হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আজকে আমরা ছিলাম ব্লগ বানাবার নিগে, কিন্তু নদীর যেটা স্রোত মানে যেটা ধার, এই নদীর ধার দেখে মানে মনটা এই কিছুদিন আগের কথা বিরাট মনে পড়তেছে। অ্যাকচুয়ালি ভাবছিলাম যে যাবো নদীর পরে, ভাল লাগবো মানে ব্লগ বানাম। কথা হলো যে মেলা ধনী হওয়ার আশা আছে, যে মেলা বড় মানুষ মেলা পয়সা পাতি কামাম, কিন্তু না, জুবিনদার যেটা অবস্থা, জুবিনদার অবস্থা দেখে একবারের জন্য মনে কয় না যে কিছু একটা করি জীবনে। মানে জুবিনদার যেটা যের মতো কাজ করছে, যেমনি কি একজনে যদি 50 টাকা চাইছে তারা 500 টাকা বাই করে দিছে, যে 500 টাকা চাইছে এর 5000 টাকা বাই করে দিছে। এরকম ভালো মানুষ থাকার পরেও এর জীবনে কি হলো লাস্টে, যে হেরে মানুষে নিজে মানুষ একবার নিজে মানুষ হেরাই মাইরা হলালো, যার জন্য ধনী হওয়ার একবারের জন্য ইচ্ছা নাই যে ধনী হই বা বড় মানুষ হই। আমরা তো আর জুবিনদার মতো অত বড় মানুষ হওয়ার সম্ভাবনা যে মানুষের 50 টাকা 100 টাকা চাইলে হাদা যে 500 টাকা 5000 টাকা বের করে দেওয়া, ওই ধরনের মোটামুটি জীবনের সম্ভাবনা। যার জন্য আশাই মনে হয় যে আশায় ছেড়ে দিছি। কত আশা নিয়েছিলাম যে আজকে একটা ব্লগ বানাম নদীর পারে, কিন্তু নদীর পারে আহার হাতে হাতে যেটা নদীর স্রোত মানে নদীর ধার, যেটা এই ধার দেখে হেরে মনে পড়লো যে এইভাবে তো আঙ্গ জীবনের থানে সব হারিয়ে গেতেছে। এক একটা দিন গেতেছে, এক একটা মিনিট গেতেছে, এক একটা সেকেন্ড গেতেছে, আঙ্গ দিনে মানে জীবনের থানে এক একটা সেকেন্ডই হারিয়ে গেতেছে। ওইটা আমরা ভাবতেছি না, খালি সংসারের পাশে দৌড়াইতেছি আর পয়সার পাশে দৌড়াইতেছি, কিন্তু এতদিনেও বহুত দৌড়াইছি। আজকে আর কিছুদিনের আগের যেটা ঘটনা, ওই ঘটনায় মোটামুটি সব ভুলে গেছি। জুবিনদার যেটা ঘটনা, ওই ঘটনা নিয়ে এখন আর ইচ্ছা জানা যে জীবনে কিছু একটা করি বা জীবনে বড় মানুষ হই। তো অ্যাকচুয়ালি যত যাই কই একই ওই মনে ওই একই ধারণা নিয়ে মানে বাস করতেছে সবসময়, ওই একই ধারণা যে আসলে কি পয়সা পাতি কামাই, কি বড় মানুষ হই। বড় মানুষ হওয়ার আসলে কোনো ইচ্ছাই নাই, কি বড় মানুষ হই। তার মানে এতদিনেও ভাবছিলাম বহুত কিছু করম, কিন্তু না, যেটা জুবিন দাদার ঘটনা, ওই ঘটনাটা মানে মন মানে সবাই যেমনি ভেঙে পড়ছে, আমিও একদিক দিয়ে একদম শেষ। মানে এখন আয় হেরে যে কমু কি একটা ভিতরে তো নাইতেছে না, ওই একই কাহিনী। ওই যে শুনকে অল্প খারাপ নাকি ওই জুবিন দাদার গান শুনি, এতদিনেও শুনতাম, এতদিনে জুবিন দা আসাল বিরাট মজা লাগছে, কিন্তু এখন আর এই কথা মনে হইতো না যে আপনাকে কিছু একটা কমু। কিন্তু আজকে নদীর স্রোতে বিকাল টাইমে আসছিলাম, তো ভাবছিলাম যে ভালো করে একটা ভিডিও করুন, কিন্তু এই নদীর যেটা ধার গেতাইছে, এই ধারে বেলা ডুবতাইছে, এনে দেখে কিছুই ভালো লাগতেছে না। তার মানে এনে দেখে হেরে সব খালি ওই একই কথা মনে পড়তেছে যে আপন মানুষ কথাহানি ওই হারে, মানে যত মানুষের জন্য যতই কিছু করুক, কিন্তু মানুষের আশা কোনোদিন কে পুরা করা হয় না। তার বাস্তব প্রমাণ দেখেন জুবিন দাদা, যে এত ভালোবাসছে পাটনার মানুষ গিয়ে যে লাস্টে এই কাম করলো। তো খাস করে জুবিন দাদার জন্য দোয়া করবেন সবাই, আর আমিও দোয়া করি যে মানুষের যেমনি জুবিন দাদা যেমনি ভালো পাইছে, মানে উপরওয়ালায় জানি ওইরকম করে অ্যাকচুয়ালি হেরেও ভালো পায়। তো আসলে জুবিন দাদা যেটা যারা যারা এরকম করে মারলো, আসলে হেগোর জন্য আমি খাস করে সরকারের কাছে একটা অনুরোধ করবার চাই যে আমরা সরকার যেটা আসাম সরকার যাতে ভালো একটা সুবিধা মতো তদন্ত নেয় আর ওটা উচিত বিচার যাতে পায়, এটা আমার দাবি। আর আপনারাও আসলে এই দাবি করেন, আমি সবসময় আপনার কাছে আশা করুন। আর খাস করে আমার জন্য দোয়া করবেন, আর জুবিন দাদার জন্য যে মানুষের যেভাবে দুনিয়াতে মানুষের বাস্তবতায় যেটা সুখী রাখছে জুবিন দাদা, ওইভাবে জানি পরকালে জুবিন দাদার সুখী থাকে, এই দোয়া করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন।